আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির ঝুরা ভাজা আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ব্লগটা বেশি শেষ পর্যন্ত দেখবেন। এই তো হচ্ছে মুরগির ঝুরা ভাজার জন্য আমি প্রথমে মুরগির বুকের যে নরম মাংসটা আছে ওটা নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ আদা আর হচ্ছে রসুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব পুরোপুরি। তো এটা সিদ্ধ করে নেওয়ার পর হচ্ছে আমি হাত দিয়ে এগুলো ছেড়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, আবার হাত দিয়ে ছাড়ালেও হবে, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে আর কি। ভালো করে আমি হচ্ছে মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটা রান্না করতে যাব। তো আমি প্যানে প্রথমে তেল দিয়ে তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আগে। তো আমি মরিচ পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা একটু ভাজি ভাজি করে নেব ফার্স্টে, তারপর হচ্ছে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করবো। এই তো মাংসটা একটু ভাজি ভাজি করে নিয়েছি। ভাজি করার পর হচ্ছে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। একের পর এক সবগুলো উপকরণ আমি হচ্ছে এখানে দিয়ে দিব। তেজপাতা, তারপর হচ্ছে আদা, জিরার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেবো। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণ একটু বেশি দিবেন, আর যদি ঝালটা কম খান, যদি বাচ্চারা খায় তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এটা কিন্তু বেশি সময় ঝাল ঝাল বেশি টেস্ট হয়। তো সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে একদম শুকিয়ে নিয়েছি। এখানে কিন্তু দারচিনি এলাচ একটু একটু বেশি করে দিতে হবে। তো এখানে হচ্ছে দারচিনি এলাচ দিয়ে তারপর হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আবার কিছুটা পানি অ্যাড করে ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি। এরপর হচ্ছে শুকানোর পর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য আবারও কিছু পরিমাণে পানি অ্যাড করে দেবো। এই তো দেখেন দারচিনি এলাচটা দিয়ে তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি। দারচিনি এলাচটা চেষ্টা করবেন যে ফার্স্টে দিতে, আমি হচ্ছে একটু পরে দিয়েছি আর কি। এই তো দেওয়ার পর হচ্ছে সবগুলো আমি এই তো দেখেন নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে আবার অনেকক্ষণ সময় নিয়ে এটা কিন্তু ভাজি ভাজি করতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। এটা কিন্তু অনেকক্ষণ সময় কম আছে ভাজতে হবে। ভাজার পর ফাইনাল লুকটা যা আসে আর খেতে যে এত মজা লাগে। ভাজি করার পর আপনি হচ্ছে বেরেস্তাটা উপরে সব মিক্সড করে নেবেন, দেখতে একদম সুন্দর লাগবে। দেখেন ফাইনাল লুকটা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন।